পেটের ব্যথা, কোমরের ব্যথা এর আগেও আমি দেখিয়েছি কয়েকটা ব্যায়াম। এছাড়াও খুব সুন্দর ফিজিওথেরাপি কাম ব্যায়াম রয়েছে, ম্যাড ক্যাট বলা হয় এটিকে। তো এই ব্যায়ামটি আমি করে দেখাচ্ছি, এই ব্যায়ামটিও করতে পারেন ঘাড়ের ব্যথা এবং কোমরের ব্যথার জন্য। শিরদাঁড়ার মধ্যাংশ নিচের দিকে নেমে যাবে, মাথা ওপরের দিকে উঠবে যতটা সম্ভব। যতটা সম্ভব মাথা উঠাবেন, শিরদাঁড়ার কোমর অবধি নিচের দিকে চলে যাবে, একটা প্যারাবোলার মতন হবে। এইবার আস্তে আস্তে চিবুকটা কণ্ঠকূপে লাগানোর চেষ্টা করুন। আর আমাদের থোরেসিক রিজিয়ন এবং কিছুটা লাম্বার রিজিয়ন, এটিকে উপরের দিকে ওঠান। এইবার এভাবেই থেকে ডান পাটাকে যত উঁচুতে উঠাবে, মাথাটাকেও ততটা উঁচুতে ওঠানোর চেষ্টা করবে। দ্বিতীয়টির ক্ষেত্রেও তাই, মাথাটাকে যতটা উপরে উঠাবেন, পাটাকেও উপরে উঠাবেন। তারপর যখন ডান হাত উপরের দিকে উঠাবেন, মাথা উপরের দিকে উঠাবেন, তখন বাম পা, যখন ডান পা উপরের দিকে উঠাবেন, তখন বাঁ হাত এবং মাথা উপরের দিকে উঠবে। তাহলে আমি 3টি ব্যায়াম দেখাচ্ছি, আরেকটি দেখাচ্ছি। খুব সাধারণভাবে দেখাচ্ছি যাতে যে কেউ করতে পারে এবং ব্যায়ামগুলো কাজে লাগে। এবার দেখুন, আপনি বজ্রাসনে বসে শরীর উপরাংশকে উপরের দিকে টানুন, যতটা পারবেন টানুন। টেনে পেটের অংশটাকে থাইয়ের সাথে লাগানোর চেষ্টা করুন। করে শরীরটাকে টানুন যথাসম্ভব টানুন। খুব ট্রাকশনের কাজ করবে এই ব্যায়ামটা ঘাড় এবং কোমরের ক্ষেত্রে। জোরে টানুন, জোরে জোরে, যত জোরে টানবেন টানতে থাকুন। এটা একদম দারুণ ট্রাকশনের কাজ করবে। যারা কোমরের ব্যথায় ভুগবেন তারা, কিংবা ঘাড়ের ব্যথাও, তারা এই ট্রাকশনটি প্র্যাকটিস করলে দেখবেন খুবই আরাম পাচ্ছেন। তাহলে আমি আরেকবার দেখালাম যে লাম্বার স্পন্ডোলাইটিস, সার্ভাইকাল স্পন্ডোলাইটিস কিংবা ফ্রোজেন শোল্ডার, ভার্টিগো জন্য ব্যায়ামগুলো আপনারা এটিও করতে পারেন, এই সেটটিকেও করতে পারেন। তবে নিয়মিত ব্যায়াম করবেন, দেখবেন আপনাদের ব্যথা বেদনা অন্তর্হিত হয়েছে, আপনারা ভালোই আছেন। আমি একটা কথা খুব ক্লিয়ার করতে চাই, আমাদের শরীরের যে অঙ্গ যেগুলো বয়সের সাথে সাথে তার শক্তি কমে আসে, সেই অঙ্গগুলো যোগব্যায়ামে দারুণভাবে শক্তিপ্রাপ্ত হয় এবং আপনাকে মানসিক সাহস দেবে। কাজেই যেখানে কোনো জীবাণুঘটিত রোগ নয়, সেখানে যোগব্যায়াম মহৌষধ।